তো হ্যালো আসসালাম গাইসেন, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে চলে আসলাম থাম্বনেল ক্রিয়েট ভিডিও। তো আপনারা সকলেই চাচ্ছিলেন থাম্বনেল ক্রিয়েট ভিডিও, আর ইউটিউবের জন্য থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আজকে আমার থাম্বনেল ক্রিয়েট অবদান রেখেছে এই ভাইটি। এই ভাইটি আমার টিকটক থেকে আমাকে মেসেজ দিয়েছে যে থাম্বনেল বানান। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বনেলগুলো, এগুলো একদমই কপিরাইট ফ্রি, আর এগুলো আমি নিজে ক্রিয়েট করেছি। তো আমি আপনাদেরকে আজকে নিজে ক্রিয়েট করা থাম্বনেলগুলো খুবই সহজে দেখাবো। তো থাম্বনেল ক্রিয়েটের মধ্যে অনেক অ্যাপস আছে, তো আমি আপনার এর মধ্যে দুইটি বেস্ট অ্যাপস সাজেস্ট করবো। তো আমি আপনাদেরকে আগে আমার থাম্বনেলগুলো দেখাই। তো এখানে আমার সাজেস্ট করা অ্যাপসের মধ্যে রয়েছে, প্রথমটা হলো পিক্সআর্ট, দ্বিতীয়টা হলো পিক্সেল ল্যাব। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো পিক্সআর্ট দিয়ে কীভাবে এডিট করতে। তো আমরা চলে যাব প্রথমে পিক্সআর্টে। এটা কিন্তু খুব নো কপিরাইট। তো এখানে আমরা চলে গেলাম পিক্সআর্টে যাওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে সিওলে চলে যাব। সিওলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করব। আপনি আপনার মতো একটা কালার সিলেক্ট করবেন। তো আমরা এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে এটা কিন্তু বক্স আকারে আছে, এটা কিন্তু ইউটিউব সাইজ হয়নি। তো এটাকে ইউটিউব সাইজে নিতে হলে নিচে ক্রপে গিয়ে তারপর ক্রপে যেতে হবে, গিয়ে এখানে 16:9 দেখতে পাচ্ছেন, সেটাতে একটা ক্লিক করে দেবেন। এটা হয়ে গেল ইউটিউব থাম্বনেল সাইজ। তো এটা কিন্তু একদম ইউটিউব প্রফেশনাল থাম্বনেল সাইজ। তো আপনারা ওইভাবে করে নেবেন। তো এই সাইজটা হয়ে গেলে তো এখানে আমরা এখন শেপে চলে যাব। এটাকে অন্য একটা কালার দেওয়ার জন্য এই শেপে চলে যাব। তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এই শেপে গিয়ে আপনি বক্স আকারে একটা আছে, সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপর কালারে চলে যাব আমরা। তারপর আমরা কালারে গিয়ে এটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে এখানে আপনি ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখতে পারবেন। তো আমরা এটাকে কাগজটাকে অর্ধেক করে নেব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। বক্সটাকে বড় করে নিব, তারপর এভাবে সিলেক্ট করে আমরা কর্নারিং ভাবে একদম করে দেব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাজিকটা। এই যে দেখুন, এখন কিন্তু কাগজটা দুটো অর্ধেক লাগছে। অর্ধেকটা হলো সাদা, অর্ধেকটা হলো কালো। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু অর্ধেকটা সাদা, অর্ধেকটা কালো। তো আপনি চাইলে এটাকে সোজা বরাবর বসাতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে। তো এখানে আপনি কালারও চেঞ্জ করতে পারেন। সাথে কালার আছে, কালারে যাবেন। এখানে অসংখ্য কালার আছে, তাছাড়া আপনি নিজে কালার বানিয়ে নিতে পারেন। রেড, দেখুন এখানে অনেক কালার আছে। তো আমি এখান থেকে একটা কালার বানিয়ে নেব। আমি এখান থেকে গ্রিনটা নিই। দেখুন কি সুন্দর হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। এরকম আরও অসংখ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এখন আমাদের কাজ হলো এখানে একটা ফটো বা কিছু একটা অ্যাড করব। তো আপনারা চাইলে এইভাবে অনেক কিছু করতে পারবেন। তো এখানে আমরা টেক্সট অ্যাড করব, মানে এখানে আমরা এড করব হচ্ছে থাম্বনেল ক্রিয়েট, এটা আমরা অ্যাড করব। আমি কিন্তু আবার টেক্সট কীভাবে অ্যাড করতে সেটা দেখে দিলাম। তো থাম্বনেল ক্রিয়েট এটা অ্যাড করলাম। তো এখানে টেক্সট কিন্তু আপনারা পাল্টাতে পারবেন। যে দেখুন আমি এখানে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো মানে যে লেখাটা লিখবেন সেটা স্টাইল পাল্টাতে পারবেন, আবার কালারও পাল্টাতে পারবেন। দেখুন এখান থেকে আমি এখানে রেডে ক্লিক করব। রেডে ক্লিক করার পর এটাকে বড় ছোট করতে পারবো নিজের ইচ্ছা মতো। তো ভিডিওটা একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমার মনে হয় না আপনারা থাম্বনেল ক্রিয়েটে কোনো ত্রুটি থাকবে। এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে পাশে আপনারা দেখতে পারবেন গার্ডিয়াস বা কিছু একটা। আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি না, কারণ সমস্যা হচ্ছে আমার বলে। তো এখান থেকে আপনি গ্যালারি থেকে কোনো কালার দিতে পারবেন বা এইভাবে। তারপর এখানে হচ্ছে স্টক মানে এখান থেকে সাইড কালার কি দেখুন, আমি এখানে ব্ল্যাক করে দিলাম। দেখুন এটা লেখাটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যে কোনো লেখাকে সুন্দর করতে পারবেন। তো আমি আবার আপনাদেরকে একটা প্রফেশনাল ক্রিয়েট করে দেখাবো। এটা আমি নর্মালি আপনাদেরকে বেসিক শেখাচ্ছি। তো
তারপর এখানে আমরা কি ফটো এড করব। ফটো এড করার জন্য ডান দিকে স্ক্রল করে যাব, তারপর এখানে অ্যাড ফটো দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটো দিয়ে আপনার যে ছবিটা ইচ্ছা আপনি সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। আমি আমার মতো একটা ছবি সিলেক্ট করে নেব এখন। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো থাম্বনেলের মধ্যে তো এইসব ছবি দেওয়া যায় না, কারণ এইসব ছবি খুবই আনকমফোর্ট লাগবে। তো এটার জন্য আপনার উপরে ইরেজারে চলে যেতে হবে, ইরেজারে গিয়ে পার্সনে ক্লিক করতে হবে। দেখুন ছবিটা একদম ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হয়ে এখানে আপনি ছবিটা সিলেক্ট করে দেবেন। তো এখানে তো আমার মাথাটা চলে গেল লেখাটার উপর, তো এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না, ওই জন্য এটাকে নিচে নিতে হবে। তো এটা নিচে কিভাবে নেবেন, রাইট সাইডে লেয়ার অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করে ছবিটাকে ধরে লেখাটার নিচে নামিয়ে দিবেন। তো হয়ে গেল আপনার কাজ। তারপর ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন, বা সিম্পলি আপনার কাজ হয়ে গেল। এটা খুবই সহজ হয়ে গেল কাজ। তারপর এখান থেকে আমরা স্টিকারে যাব, নয়তো টেক্সট। আগে আমি আপনাদেরকে যেটা সহজ সেটা দেখা। স্টিকারে যাব, স্টিকারে গিয়ে এখানে সার্চ করব থাম্বনেল, ব্যাকগ্রাউন্ড বা এমন কিছু একটা সার্চ করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে থাম্বনেল দিয়ে সার্চ করে দিই। সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে আমার একটা থাম্বনেল ভালো লাগলো, সেটা আমি নিয়ে নেব। তো সেটাকে আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে সেটা আমি সিলেক্ট করে নেব। হ্যাঁ, সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করব। তো দেখুন এখানে লেখাগুলোর উপরে এটা লাগছে। তো আপনার সে আবার আগের মতো কাজটি করবে, লেয়ারে যাবেন, যেটা অ্যাড করেছেন সেটাকে লেখাটার নিচে নামিয়ে দিবেন, লেখা আর ছবিটা নিচে নামিয়ে দিবেন। দেখুন সবগুলো কিন্তু লেখা আর ছবির পিছনে চলে গেল। সেটি কিন্তু খুবই সহজ। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, না তো আপনারা পারবেন না। তারপর এখানে আপনার কাজ শেষ। তো এখানে আমরা টেক্সট লিখবো যে প্লে ভিডিও, মানে আপনারা যদি থাম্বনেল ক্রিয়েট করতে চান তাহলে আমার এই ভিডিওটা প্লে করুন। তারপর এখানে এটাকে অ্যাডজাস্ট, তো এটা তো আমার ছবিটার সামনে এই জন্য আনকমফোর্টেবল লাগছে, আবার এটাকে পিছনে দিব। তারপর পিছনের জন্য আবার লেয়ারে যাব, লেয়ারকে চাপ দিয়ে ধরে একদম নিচে নামিয়ে দেব। দেখুন তো এখানে কিন্তু ভিডিও লেখার ভিটা আসছে না। তো আমরা এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিব, হালকা একটু উপরের দিকে উঠাতে হবে আমাদেরকে একটু। এখন দেখুন লেখাটা খুবই সুন্দর লাগছে। তো এটা আমি আপনাদেরকে নর্মাল একটা ভিডিও দেখালাম। এটার মাধ্যমে আপনি যে কোনো ভিডিও থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওটি লাইক করে দিবেন। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য আমার গলার ভয়েসটা একটু কেমন লাগছে, আমি কথা বলতে পারছি না, তাও আপনাদের রিকোয়েস্টে আমার ভিডিওটা দিতে হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে শেখাবো একটি প্রফেশনাল। তো আমরা আবার চলে যাব পিকসার্টে গিয়ে এখন কাজটা হলো আপনাদের উপর রিপোর্টটা নির্ভর করবে। তো আপনারা আগে বলে ফেলতে পারবেন কিভাবে। তো এখানে আমরা আবার কি হলে চলে যাব, আবার ব্যাকগ্রাউন্ডে যাব, সেমভাবে আবার কাজটা করব। তো আমরা আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাব, আবার যে কোনো একটা কালার সিলেক্ট করব। এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করি। তো যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর কাজ কি আবার আগের মতো, আবার আগে ক্রপ করব, কারণ এটা ইউটিউব সাইজে নিব। ইউটিউব সাইজে নেওয়ার পর আবার কাজ কি আমাদের এখানে অন্য একটা কালার। তো এখানে ব্ল্যাক দুইটাই, এই জন্য দেখা যাচ্ছে না। তো এখানে আমরা অন্য একটা কালার, এখানে আমরা ইনস্টাগ্রাম আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার একটা থাম্বনেল। তো এখানে আমরা একটা ইনস্টাগ্রাম লিখে দিব, ইনস্টাগ্রাম লোগো। তো এখানে অনেক ইনস্টাগ্রাম লোগো, এখানে আপনার যেটা ইচ্ছা আমি সেটা নিতে পারেন। আমি এখানে একটা লোগো নিয়ে নিই। এখানে আমি কোন লোগোটা নিব, এখানে আমি উপর থেকে মাঝখানের লোগোটা নিয়ে নিব, নিচের দিকে আছে। তো আমি একটা লোগো নিয়ে নিলাম, যেটা ইচ্ছা আমি আপনি এটাও নিতে পারবেন। ইউটিউবের জন্য থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাইস। আপনার ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করলে কিন্তু অনেক জিনিস মিসিং পড়ে যেতে পারে।
এখান থেকে নিলাম। তো এখান থেকে নিয়ে আমার মনে হচ্ছে এখানে একটা শেপ লাগালে ভালো হয়। তো আমি এখান থেকে শেপ লাগাবো, কারণ আমি শেপের মধ্যে লেখাটা লিখবো যে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট। তো আমি এখান থেকে আবার শেপে চলে যাব। তো শেপ তো কোথায় জায়গা আপনার জানিনি, এই যে নিচের দিকে। তারপর এখানে শেপটা আমি একটু অন্য ডিজাইনের নিব। তো শেপ ডান সাইডে স্ক্রল করলে আরও অনেক শেপ দেখতে পারবেন। একদম এটা নিব, নিয়ে এটাকে বড় করব, বড় করে তারপর এটাকে ইনস্টাগ্রাম। তো এটা দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রামের লোগোটার উপর চলে গেছে। তো এটাকে আমরা কীভাবে নিচে নিব, আগের ভিডিওটাতে কিন্তু আমরা শিখেছি, মানে একটু আগের ভিডিওতেই কিন্তু শিখেছি। লেয়ারে যাব, ফার্স্ট অফ অল লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে আমরা চাপ দিয়ে ইনস্টাগ্রাম লোগোটা নিচে নামিয়ে দেব। তো লেয়ারে চলে গেলাম। তো গাইস, আমি কিন্তু ভিডিওটার মধ্যে নিখুঁতভাবে শিখেছি। আপনারা অন্য ইউটিউবার সকল ভিডিও দেখতে পারেন, সবাই কিন্তু অনেক ভালোভাবে বোঝায়, কিন্তু এমন নিখুঁতভাবে আমার মনে হয় না কেউ আপনাদেরকে বুঝিয়ে দিবে। তো আমি এবার নিখুঁতভাবে বুঝিয়ে দিলাম। তো দেখুন কি নিচে চলে গেল। তো এই বেসিকগুলো শেখার মাধ্যমে আপনি যে কোনো থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, যদি আপনার মাথার মধ্যে মানে থাম্বনেল ক্রিয়েট করার আসে তাহলে। তো এখানে আমি টেক্সটে যাব, ইনস্টাগ্রাম লিখবো, লিখে এখানে লাগিয়ে দিব ইনস্টাগ্রাম। তো এখানে হোয়াইট মিলে গেছে, তো আমি এটাকে ব্ল্যাক করে দিই বা অন্য কোনো কালার করে দিই। তারপর এটাকে অন্য একটু কালার করব। আপনার চাইলে অন্যান্য বিভিন্ন কালার করতে পারেন। তো আমি এটাকে এই কালার রেখে দেবো, গ্রিন কালার। তারপর এটার পিছনে একটু শেপের মতো কিছু একটা লাগিয়ে দিব। সেটা লাগালে খুবই একটু সুন্দর লাগে এটার মধ্যে। তো গাইস, সাইড থেকে একটু আওয়াজ আসতে পারে, এই জন্য সরি, কারণ আমি একটু গ্রামের বাড়িতে এসেছি, এই জন্য আমার ভালো প্লেস নেই, এই জন্য আমি ভিডিওটা করতে হচ্ছে একটু খালি জায়গার মধ্যে, একটু আওয়াজ আসতেই পারে, এটা একটু আপনারা ম্যানেজ করে নেবেন। তো আমি শেপ নিয়ে নিলাম, এখানে একটা শেপ করে বক্সের সাইজ নিয়ে নিলাম। তারপর উপরের দিকে নিব, এটাকে নিয়ে লেখাটা যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমি এটাকে সাইজ করব। তো এটাকে আমি এখন উপরের দিকে নিয়ে যাব। তো আপনাদের দেখানোর সুবিধাটা আমি একটু স্লোলি কাজটা করছি, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখানে নিয়ে নিলাম। তো এখানে আমরা এখন এটাকে ক্রপ করব। তো এখানে ক্রপের আরেকটি মাধ্যম আছে, আপনারা এখানে অ্যাডজাস্ট অপশন দেখতে পারবেন ডান দিকে। অ্যাডজাস্টে গিয়ে আপনি এটাকে একদম সিম্পলি করতে পারবেন, যেটাতে আপনার লেখাটা দেখা যাবে এবং কাজটি খুবই সহজ হবে। অ্যাডজাস্ট করে আমরা কালারে গিয়ে এটা কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এটাকে আমরা নিচে নামিয়ে দিব, ওই যে আগের মতো কাজ, সেম টু সেম কাজ আগের মতো। নিচে যদি না নামাই তাহলে আমরা এটা তো উপরে পড়ে গেল, তো আমার লেখা দেখা যাচ্ছে না কিছু। তো এই জন্য আমরা এটাতে কালার, এখন ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিব। ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগছে না, তো এটাকে আমরা চেঞ্জও করে দিই। তো আপনারা যারা চেঞ্জ করতে পারেন, তো আমি এটাকে চেঞ্জ করতে পারি না করতে পারি, তো আমি আপনাদের শেখানো করছি, তো এই জন্য আমি এটা চেঞ্জ করলাম না। ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট, তো এখানে আইডি ক্রিয়েট দিয়ে দিলাম, লিখে দিলাম আইডি ক্রিয়েট। লিখে এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে নিয়ে এটার মধ্যে আবার সেম কাজ করব, একটা শেপ লাগাবো। তো শেপ লাগানোর জন্য কি করতে হয় আপনারা তো সকলেই জানেন, আবার শেপে চলে যাবেন। এখানে আইডি ক্রিয়েট দিয়ে দিলাম। একটু ঠান্ডা সমস্যা, এই জন্য আমি কথা বলতে পারছি না। এখানে আমি একটু স্টাইলটা পাল্টে নিব। তো স্টাইলটা আমি একটু পাল্টে নিলাম, এখানে দিয়ে দিলাম আইডি ক্রিয়েট, লিখে দিলাম। তো আপনার যে ফন্ট ভালো লাগে আপনি সেই ফন্টই ব্যবহার করবেন। তো এখানে আইডি ক্রিয়েট দিয়ে কালারে চলে যাব। এখন এটাকে রেড করে দিলাম। তো এখানে আপনার থাম্বনেলটা একটু চেষ্টা করবেন, মানে যে রিলেটেড করছেন সেই কালারটা একটু দিতে, কারণ ইউটিউব সেটাকে একটু বেশি গ্রো করবে, আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার চান্স থাকবে বেশি। এখানে আমি একটু গ্রো করে দিলাম। তো আমি কিন্তু একটু আগে যে একটা থাম্বনেল বানালাম সেটার মধ্যে কিন্তু গ্রো শিখিয়ে দিই। তো এখানে আমরা একটা শেপ আনলেও হয়, না আনলেও হয়, সেটা আপনার ইচ্ছা।
তো শেপ আনলে ভিডিওটা একটু বড় দেখা যাচ্ছে, তো আপনাদের সুবিধার্থে আমি একটা শেপ নিয়ে আসলাম। তো এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছেন শেপটা কিন্তু ইনস্টাগ্রাম লেখাটার উপরে চলে যায়। তো এটা কিভাবে নিচে নিতে হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন। লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে যে লেখাটা আছে সেটাকে চাপ দিয়ে যেটার নিচে আনবেন সেটাকে চাপ দিন। তো আমরা এখানে কয়টার নিচে আনবো, ইনস্টাগ্রামের নিচে আর লেখাটার নিচে আনবো। তো আমরা এখানে দুইটা জিনিসের নিচে আনবো, লেখার নিচে, ইনস্টাগ্রাম লোগোর নিচে। তো দেখুন আমি কিভাবে করি। হয়ে গেল এখানে আমার সেটিং, কালার গ্রেডিং করা হয়ে গেল। তো এখানে আমরা দুইটা জিনিসের, এই যে লেখার নিচে নিয়ে আসলাম, ইনস্টাগ্রামের নিচে নিয়ে আসলাম, হয়ে গেল কিন্তু আমার কাজ। তো এইভাবেই আপনারা করবেন। তো এখানে কিন্তু আমার ভিডিও দেখে আপনি নাও বুঝতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে একটি ক্রিয়েট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। তো এটা আপনাদের দেখার দরকার নেই, কারণ এটা আমি এমনিতেই সিম্পলি করলাম। এটা করতে গেলে আপনাদের উল্টাপাল্টা লাগতে পারে। তো এখানে কিন্তু থাম্বনেল কিটের এ টু জেড সব কিছু দেখানো হয়েছে, কোনো কিছু বাকি নেই। তো এখানে থাম্বনেলটা একটু আনকমফোর্টেবল লাগছে, এই জন্য আমরা থাম্বনেলের কিছু একটা লাইন নিয়ে আসবো, বা বিভিন্ন লাইটিং বা বিভিন্ন আরও অন্য কিছু অনেক কিছু আছে এটার মধ্যে। তো আমরা পিক্সেল ল্যাব দিয়ে কারণ দেখাইনি, কারণ পিক্সেল ল্যাবের মধ্যে স্টিকার দেওয়া থাকে সীমিত, আর এই পিকআর্টের মধ্যে স্টিকার আপনি যেটা সার্চ করবেন ওইটাই পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনার থাম্বনেলটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন, আকর্ষণ করে তুলতে পারবেন। তো এখানে দেখুন লাইনটা নিয়ে আসলাম, লাইনটা এখানে দেখতে আনকমফোর্টেবল লাগছে, আর এখানে আমার মনে হয় কোনো একটা ভুল হয়ে গেছে, এই জন্য পুরোটা আমি একসাথে করে ফেলেছি। তো কোনো ব্যাপার নাই, এটাকে আমরা টান দিয়ে এদিকে নিয়ে নিব। তো এখানে হয়ে গেল আমাদের কাজ। তো লাইনটা নেওয়ার মানে এখানে আমাদের কাজটা শেষ, মানে ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট আপনি চাই লাইন দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমাদের নিচে একটু ফাঁকা রয়ে গেছে, তো এটার মধ্যে আমরা কিছু জিনিস লাগিয়ে দিব। তো আমরা স্টিকারে যাব, একটু লাইটিংটা একটু বাড়িয়ে দিচ্ছি আমরা আবার স্টিকারে যাই। স্টিকারে গিয়ে কিছু জিনিস অ্যাড করে দিব, যার মাধ্যমে এটা খুবই সুন্দর লাগবে দেখতে। তো গাইস আমার চ্যানেলে কিন্তু ক্যাপকাট কোর্সের ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা গিয়ে দেখে আসবেন। এখানে আমরা সার্চ করব আবার ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করার পর নিচে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে কিছু একটা অ্যাড করে নিব, আপনার যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারেন। দেখুন আমি এখানে কিছু একটা অ্যাড করে নিলাম। তো গাইস আমার এখানে থাম্বনেলটা একটু সুন্দর হয়নি, কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটু ভালো করে নিলাম। তো যদি ভালো করে দেখেন তাহলে একটু সময় বেশি লাগতো, যেটা আপনার ধৈর্য সহকারে যাদের থাম্বনেল শেখার ইচ্ছা আছে তারা এই ভিডিওটি আমি আশা করি ফুল দিয়ে দেখবেন। যারা ইউটিউব করার চেষ্টা আছে এবং ধৈর্য আছে, আর ইউটিউবিং করতে গেলে ভাই অনেক ধৈর্য লাগে, যাদের এই পরিমাণ ধৈর্য আছে তারা এই ভিডিওটা ফুললি দেখবে, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। দেখুন এখানে থাম্বনেল ক্রিয়েট হয়ে গেল। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। থাম্বনেলটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমাদের কিন্তু ক্যাপকাট কোর্স ভিডিও দেওয়া আছে, সেটিকে আপনারা দেখে আসবেন। তো আমরা এরকম আরও ভিডিও দিব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।